আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাংলাদেশের সবজি দিয়ে মজার একটা তরকারি রান্না করছি। এই তরকারিটা আমার এত ভালো লাগে, মানে আসলে বলে বোঝাতে পারবো না। রান্নাটা কিভাবে করছি দেখুন, আপনারাও একদম বাসায় রান্না করতে পারবেন, খুবই মজা হয়। এখানে প্রথমেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে ক্যামেরাটা অন করেছি একদম তরকারি বসিয়ে দিয়ে। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাছ। এটা হচ্ছে আপনার মৃগেল মাছ। মাছটা কিন্তু আগেই লবণ আর হলুদ দিয়ে হালকাভাবে একটু ভেজে নিয়েছি, যেহেতু বড় মাছ সেজন্য একটু ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। এখন মাছটাও মশলার সাথে 10 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দেখুন, মাছটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাছটা আজকে উঠাবো না, এই মাছের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। এখানে 2 রকমের আলু নিয়েছি, জাম আলু আর হচ্ছে সাদা আলু, দেশি যে আলুগুলো, এই আলুটাও দিয়ে দিব। এইভাবে কি আপনারাও বড় মাছ দিয়ে ঝোল করে খান কিনা কমেন্ট করে জানাবেন। খুবই মজা কিন্তু এই তরকারিটা। এখন আলুটাও মাছের সাথে 10 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আলু মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। এটাতে কিন্তু একটু ঝোল দিতে হবে, কারণ আলু তো, আর একদম শুকনো হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেশি আলু আসলে অন্যরকম মজা। এই আলুটা ভর্তা করলেও ভালো লাগে, ভাজি তরকারি সব কিছুই অন্যরকম মজা। এখন এটা ভালো করে 10 মিনিটের মতো জাল দিব। সুন্দরভাবে জাল উঠে গিয়েছে তরকারিতে। এখন দিয়ে দিব টমেটো। এটা কিন্তু টমেটো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, এমনিতে একটু টক টক হয়, খেতে অন্যরকম মজা। টমেটোটা পরে দিচ্ছি, কারণ না হয় একদম গলে যাবে টমেটো। এখন আরও 10 মিনিটের মতো জাল দিয়ে নিব। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব সাজনা। এগুলো দেশ থেকে আনা সাজনা, কেটে ভালো করে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সাজনা তো আর প্রতিদিন খাওয়া যাবে না। আলু, টমেটো আর সাজনা দিয়ে বড় মাছের ঝোল অনেক মজা। যারা খান নাই, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কত মজা এই তরকারিটা। সাজনা যে একটা ঘ্রাণ, কি যে ভালো লাগে। আর সাজনা কিন্তু খুবই উপকারী একটা সবজি। এখন তো সাজনার সময়, বেশি বেশি করে সাজনা খাবেন ডাল দিয়ে, তারপর হচ্ছে চচ্চড়ি করে মাছ দিয়ে। রান্নাটা আর 10 মিনিটের মতো করব, তারপরে কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব।